ডিসকাস করব। ওই জন্য তোমাদের সবাইকে একসাথে চাচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু তোমাদের কোনোভাবে একসাথে পাচ্ছিলাম না। ঠিক আছে, আজকে আমরা পড়বো কি? কি পড়ার কথা ছিল রূপন্তী, বলো তো দেখি। আমরা কি পড়বো বলছিলাম? মিন মুড মিডিয়ান। হুম। তো দেখো, মিনের আরেকটা অল্টারনেটিভ, মিন বের করার একটা অল্টারনেটিভ ওয়ে আছে। চ্যাপ্টার কত, পেজ নাম্বারটা কত? সেখানে মানে খোলাই আছে। এই ওয়েটা তো তোমরা সবাই জানো, তাই না? এই ওয়েটা কি পারো? এই যে জাহিন, তারপর কে জানি, জাফনা, মাহির, এই ওয়েটা তো বের করে পারো না এটা? কারো এটাতে প্রবলেম আছে? নো স্যার। ডিরেক্ট মেথডে বের করা? হুম। জি, এটা পারি স্যার। এটা পারো না? আচ্ছা। জি। আরেকটা ওয়ে, এটাকে আমরা কি বলি? শর্ট মেথড না? ইয়েস স্যার। জি আচ্ছা, স্যার, শর্টকাট মেথড বলে, বাট এটা কোনো শর্টকাট না। সেটাই। এটা এটা কোনো আরো বেশি। শর্টকাট, আরো বেশি জটিল। আচ্ছা, এটার ব্যাপারটা কি আসলে এটা বুঝাই, হ্যাঁ। ধরো আমি লিখলাম এখানে 4, 5, 6, 7, 8, 9, 10, 11 লিখলাম। তো এখানে এভারেজ বের করব। আগে আগে কি করছিলাম, সবগুলোকে অ্যাড করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যেত, তাই না? আসলে কত হয় দেখো তো, বলো তো কত হবে। অ্যাড করো। স্যার 7.5। আচ্ছা, 7.5। আচ্ছা, এখন আমরা কি করব? এই ওয়েতে আমরা কি করব? আমরা ধরে নিব, হ্যাঁ, একটা এভারেজ ধরে নিব। কত ধরবো বলো তো দেখি। এখানে বলো, এখানের মধ্যে কোনটাকে আমরা এভারেজ ধরে নিব? 7 বা 8। 7। তুমি বলো। আমি 9 ধরলাম, অথবা 8 ধরলাম, অথবা 6 ধরলাম। ধরো আমি 6 ধরছি। কত? 6 6। ধরছি। আচ্ছা, 6 হচ্ছে আমাদের এভারেজ। আমরা ধরে নিছি, আমরা তো জানি না। আমরা ধরে নিলাম 6 হচ্ছে এভারেজ। আচ্ছা, তাহলে 5 আর 6 এর মধ্যে ডিফারেন্স কত? 1 এর। হুম। 1। 1। এখানে ডিফারেন্স হচ্ছে কত? 1, -1। এখানে কত? -2। এটা হচ্ছে 0। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 1। এই দুটো, এই 6 এর সাথে এইটার ডিফারেন্স কত? 2। 1। 9 এর ডিফারেন্স কত? ও সরি, 2। 3। 10 এর 6। ডিফারেন্স কত? 4। 4। দেন কত? 5। 5। এই যে আমি এটা বের করলাম ডিফারেন্স, এটাকে বলা হয় ডেভিয়েশন। কি বলা হয়? ডেভিয়েশন। ডেভিয়েশন বলা হয়। আচ্ছা, তাহলে এখন দেখো, আমি এই সবগুলো ডেভিয়েশনকে আমরা কি করলাম? আচ্ছা, তাহলে আমরা এভারেজ কি ধরে নিছিলাম? 6। অ্যাজিউম করছিলাম কত, সেটা হচ্ছে 6। আর এখানে ডেভিয়েশন গুলোকে, এই ডেভিয়েশন গুলোর এভারেজ কত, এটাকে আমরা ইউ বার দিয়ে কি করলাম? তাহলে এখানে কত? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। কয়টা আছে? আটটাকে যোগ করো, যোগ করলে কত হবে? টু টু কাটা, এটা এটা কাটা, 3 + 4 + 5 কত হয়? 8। 12। 13 না? না, 12, 12, ঠিক আছে। 8 দিয়ে ডিভাইড করো, কত হয়? কত হয়? তাহলে এখানে ডেভিয়েশনের এভারেজ কত? 5। হুম। 1.5। 1.5। 1.5। তাহলে এখন আমরা যে এখানে যদি এভারেজ বের করতে চাই, তাহলে এ প্লাস ইউ বার, তাহলে কত হচ্ছে? 6 + 1.5 কত আসতেছে? 7.5। মিলছে? হুম।
বুঝতে পারছো ব্যাপারটা এখানে কি হবে? হুম। মানে মোটামুটি একটা আইডিয়া পাইছো যে এখানে আসলে কি ঘটতে যাচ্ছে এই পরের পরের ম্যাথটাতে? আমরা কি বের করি এখানে? মেইনলি ডেভিয়েশন বের করি। কি বের করি? ডেভিয়েশন। deviation, ডেভিয়েশন বের করে সেটা কি করি আমরা? ডেভিয়েশনটা average, এভারেজ করি। এবার আমরা যেটা অ্যাজিউম করে নিছি, যে এভারেজটাকে আমরা অ্যাজিউম করে নিব, সেটার ওরা সাথে সেটা সেম প্লাস করি। ডেভিয়েশন এভারেজটাকে আমরা কি করি? প্লাস করি স্যার, এখানে যদি আমরা 6 না নিয়ে অন্য কোনো ডিজিট নিতাম। যে কোনো ডিজিট, আমি তো বললাম এখানে 9 নিলাম, 9 নিলেও কি হতো? তখন মাইনাস আসতো, তখন মাইনাস হতো। হুম। যদি তুমি 9 নিতা, হ্যাঁ, ভালো কথা বলছো, তুমি 9 নিতা, তখন তুমি এগুলাকে অ্যাড করতা, রাইট? হুম। তুমি এগুলাকে অ্যাড করতা বলতে কি, তুমি যদি 9 নিতা, তখন এভারেজ তো কত হতো এখানে? যদি এটাকে এটা তখন কি হতো এখানে? এটা কেটে দিলাম। তখন তুমি এবার অ্যাজিউম করে নিছো কত? এটা 0 হতো। -1, -2, -3, -4, -5, 1 2। তাহলে 2 2 কাটা, 1 1 কাটা, তখন এইগুলাকে অ্যাড করতে তুমি। 12, -12, -12কে 8 দিয়ে ডিভাইড করলে কত হবে? -1.5। তাহলে ধরছো 9 -1.5, তাহলে কত হয়ে যাচ্ছে? ও, ওয়াও। সুন্দর না ব্যাপারটা? এই কথাটা বলার জন্য তোমাদের পাঁচজনকে একসাথে খুঁজতেছিলাম, কিন্তু তোমাদের পাঁচজনকে আমি একসাথে খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য আগাতেও পারতেছিলাম না সামনে। বুঝছো? হুম। এটাই। তাহলে ক্লিয়ার তো না ব্যাপারটা? ইয়েস স্যার। তাহলে এটা যদি yes, ক্লিয়ার হয়, তাহলে এই ম্যাথ করা তোমাদের জন্য এখন কোনো কঠিন কিছু না। এখন তোমরা পারবা এই ম্যাথটা। কিভাবে পারবা দেখো, এখন তুমি ম্যাথটা কিভাবে পারবা দেখো। এখানে আমাদের কি কি লাগবে? এখানে তোমাদের শর্ট মেথডে কি লাগবে? শর্ট মেথডে লাগবে হচ্ছে যে ক্লাস ইন্টারভাল লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে, মিড পয়েন্ট লাগবে, স্টেপ ক্লাস ডেভিয়েশন লাগবে, আর কি লাগবে? এফআই ইউআই লাগবে। তাহলে কয়টা লাগবে কলাম টোটাল? 5টা। আচ্ছা। আচ্ছা, তাহলে এখন ফাইন দেখো মিড পয়েন্ট। মিড পয়েন্টে তুমি একটা ভ্যালুকে অ্যাজিউম করে নিবা। কি করে নিচ্ছ? ওই যে এটা অ্যাজিউম ভ্যালুকে। করছিলাম, ওই অ্যাজিউমটা এটা তুমি যে কোনো ভ্যালুকে করতে পারবা। ওকে, তো তুমি ধরে নিলা, এটা তুমি অ্যাজিউম করে নিলা, কত করলা? 6। স্যার অনেক সময় তো এরকম হয় যে চুজিং এর উপর ডিপেন্ড করে যে ম্যাথটা প্রসেসটা সহজ না কঠিন হবে, তো সেই ক্ষেত্রে কি এমনি র্যান্ডমলি কোন দিক থেকে একটা চুজ করবো? ধরলেই হবে, অ্যাজিউম একটা ধরলেই হবে। ওকে। তো ধরলা, তুমি কত ধরছো? 725। তুমি ধরে নিছো। তাহলে এখন দেখো ক্লাস ডেভিয়েশনের ফর্মুলাটা এবার খেয়াল করো। ক্লাস ডেভিয়েশনের ফর্মুলা কি বলতেছি? xi - a/h। তাহলে এখন এখানে, এবার এখানে আসো, এখানে এই ভ্যালুটা যেটা, এটাই তো xi, এটাই এ, এটাই কি xi, তাহলে এটা কি হয়ে যাবে? 0। 0। হ্যাঁ। আচ্ছা, এইচ এর, 720, সরি জাহিন বুঝিনি। sorry, তাহলে কি 725 minus 725? রাইট। আর এখানে এইচ এর ভ্যালু কেমনে বের করবা বলো তো দেখি একটা কথা। এইচ কেমনে বের করবা? এইচ কোনটা? এইচ হচ্ছে ক্লাস ইন্টারভালটা। ও, ক্লাস ইন্টারভাল কিভাবে বের করতে বলছিলাম বলো তো দেখি Highest, তো। highest value minus lowest value. না, আমি তো এটা তোমাকে আগেও বলছি এটা কেমনে বের করতে হবে। এটা বের করার ওয়ে হচ্ছে এই দুইটার মাইনাস। কোন দুইটার মাইনাস? Six, দুইটার। ওই দুইটার। এই দুইটার মাইনাস, কিন্তু তোমাদের এখানে এটা করে নাই। এখানে তোমাদের 50 দিয়ে করছে, বাট এটা হবে আসলে অ্যাকচুয়ালি হবে হচ্ছে যে এই দুইটার মাইনাস ডিফারেন্স। এখানে এই দুইটার কিরে, আর কম বেশি হবে না। হ্যাঁ কেন এরকম হচ্ছে? 600 টু, দাঁড়াও দেখি, 551 হবে এটা। ভুল লিখছে, খালি ভুল তোমাদের বইতে, এটা 551 হবে। এই দুইটা ডিফারেন্স, কোন দুইটা ডিফারেন্স? এই দুইটার। এই দুইটা ডিফারেন্স দেখো, তুমি যদি এই দুইটা ডিফারেন্স বের করো, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে দেখো কি হচ্ছে, তাহলে কিন্তু 49 হয়। এখানে কত আছে?
50। 50, বাট দেখো 49। তোমাদেরকে এই কথাটা, এই কিছু কথা তোমাদেরকে খুব বারবার বলতেছি, বা এগুলা তোমরা আসলে তোমাদের জানা দরকার। ক্লাস ইন্টারভাল কেমনে বের করে, এটা একটু লিখে রাখবে, এটা তোমাদের অনেক কাজে লাগবে। এটা অনেকেই জানে না, ক্লাস ইন্টারভাল। হুম। তাহলে ক্লাস ইন্টারভাল কি? ডিফারেন্স বিটুইন লোয়েস্ট ভ্যালু অফ টু কনজিকিউটিভ ক্লাস। ক্লাস। এটা কিন্তু মাথায় রাখতে হবে অলওয়েজ, হ্যাঁ। এটা একটু নোট করে রাখিও, এটা তোমাদের কাজে লাগবে। তো এখন এখানে তাহলে আমরা কি পেলাম? এবার আসো, মেইন কথায় আসো। তাহলে এটা কত আসবে? 0 আসবে। হ্যাঁ, তাহলে তো বুঝছো এটা 0 কেন আসছে। হুম। আচ্ছা, এটা যে 0 আসে, এটা অটোমেটিক তুমি বের করে দেখবে -1 -2 এটা অলওয়েজ সেম হবে, 1 2 3 এরকমই আসবে। তুমি এটা সহজে লিখে দিতে পারবা। তুমি এটার মাইনাস আর করে কোনো দেখো, হিসাব এটাই করার দরকার নেই। না, হিসাব করার দরকার নেই। তাহলে এতটুকু ক্লিয়ার তোমাদের কথা? এতটুকু বুঝছো? Yes, ইয়েস sir. স্যার। আচ্ছা, এবার দেখো, এবার আমরা কি করব? বাকিটা তো সহজ। এবার এবার এটা এটা মাল্টিপ্লাই করে তুমি কোনটা পাবা, সরি, এটা এটা মাল্টিপ্লাই করে তুমি কোনটা পাবা, এটা পাবা। এটা এটা মাল্টিপ্লাই করে তুমি কোনটা পাবা, এটা পাবা। এটা এটা মাল্টিপ্লাই করে এগুলা পাবা। এবার সামেশন অফ এফ আই ইউ আই বের করবা, কত আসলো? 3। হ্যাঁ, তাহলে সামেশন অফ এফ আই ইউ আই তুমি কই যে আমরা যে করছিলাম, সামেশন অফ দ্য কি এভারেজ বের করছিলাম, এখন আমরা কি করব? এই এভারেজটা বের করবো এখান থেকে। একটা এভারেজ ডেভিয়েশন আছে না, স্যার এই 3 এর মতন সাইনটাকে কি বলে? এটাকে সামেশন বলে, সামেশন সাইন। ওকে। সামেশন সাইন। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করবো? ওই যে একটা মনে আছে এভারেজ বের করছিলাম আমরা, ডেভিয়েশনের এভারেজ। হুম। এই যে আমরা এখানে একটা এভারেজ বের করছিলাম, কোথায়? এই জায়গায় একটা ডেভিড। এভারেজ বের করছিলাম না? তাহলে এখানে এভারেজ কোনটা? এখানে এভারেজ হচ্ছে যে, এখানে এভারেজের ফর্মুলা কোনটা এখন? এই যে এখানে লেখা আছে এটা, সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন। তাহলে এখন ফর্মুলাটা কি? মেইন ফর্মুলা হচ্ছে যে এ এ এন প্লাস কোনটা? সামেশন ও অফ আচ্ছা, এফ ওটা আই নাম্বার। ইউ আই ডিভাইডেড বাই এন ইনটু এইচ। হ্যাঁ, এখানে এইচ কেন লাগবে আমাদের? ওই এখানে তো আমাদের এইচ লাগে নাই, এখানে তো আমাদের এইচ লাগে নাই। হ্যাঁ, কারণ কি, এখানে তো কোনো ক্লাস ইন্টারভাল ছিল না, এখানে তো খালি কতগুলো ডাটা ছিল। আর এখানে তো ক্লাস ইন্টারভাল আছে, সেজন্য কি আসলো? ক্লাস ইন্টারভ্যালটা আসলো। এইচটা আসছে। হ্যাঁ, তাহলে এখন আশা করি তোমরা পারবা ম্যাথটা। তাহলে ফর্মুলা কি? তাহলে এবার দেখো, আমরা ফর্মুলাটা দেখি, বুঝি। এক্স বার সমান এটা, এই অ্যাজিউমটা প্লাস এভারেজ অফ স্টেপ ডেভিয়েশন, এভারেজ অফ ডেভিয়েশন ইনটু কি ক্লাস ইন্টারভাল। তাহলে অ্যাজিউম এটা বসলো, এখানে এটা বসালা ইনটু 50। তাহলে কত আসতেছে? এটা হচ্ছে আনসার। ক্লিয়ার? হুম, ইয়েস স্যার। কোনো কোয়েশ্চেন স্যার আছে কারো? আমরা কি মানে একটা স্টেপ বাড়ায় ডেভিয়েশনটাকে বের করে করে নিতে পারবো, নাকি একবার এভাবে দেওয়াই ভালো? এভাবে লিখলেই তো হচ্ছে, আর তো কিছু নাই এখানে, যা আছে এভাবে লিখে ফেলবা। ওকে, বুঝে ইয়েস গেছে? স্যার। এই তোমাদের আগামী বছর আবার নতুন পুরান বই আসতেছে খুব সম্ভবত, বুঝছো? ম্যাথ স্যার, হায়ার ম্যাথ। আগের বইটাই আসবে। তাহলে আজকে যা পড়াইছি তোমাদের 10 পর্যন্ত ক্লিয়ার, এটাই আসবে পরীক্ষাতে, এটাই আসবেই। হ্যাঁ, এই এই ম্যাথটা আসে পরীক্ষাতে। সো এই ওয়েতেই করবা। ওকে। মিন বের করতে বললো, ওকে স্যার। হ্যাঁ, মেনশন করে দিবা শর্টকাট মেথড, শর্ট মেথড মেনশন করে দেয়, মেনশন করে দিলে তখন এই ওয়েতে করবা। আর স্যার বড় মেথডটা তো আসবে না, তাই না? ওটা কম আসে, হ্যাঁ, এটা বেশি আসে। মিন থেকে আসলে এটা আসে বেশি। তাহলে এটা কি বুঝা গেছে? ইয়েস স্যার। Yes, তাহলে sir. করে ফেলো, এটা লিখে ফেলো এবার। 5 মিনিট টাইম দিলাম, সুন্দর করে এটা লিখে ফেলো এবার, হ্যাঁ।
শেষ শেষ হয়েছে। Yes, sir. Yes, sir. আচ্ছা, এবার আমরা কি শিখবো? মিডিয়ান। মিডিয়ান। আচ্ছা, মিডিয়ান মানে কি? মাঝামাঝি ভ্যালু, তাই না? হুম। মিডিয়ান মানে কি? মাঝামাঝি ভ্যালু, তাই তো? Yes, Yes. sir. আচ্ছা। আচ্ছা, মিডিয়ানটা দুইটা ওয়েতে শিখাই দিই। হ্যাঁ, আসো তোমাদের আগের বইতে চলে যাই। দেখো, এখান থেকে আসো, শিখি আগে, তারপর এখানে যাব। দেখো, নর্মালি যদি তোমাদেরকে এমসিকিউ তে আসে, তোমরা মিডিয়ান কিভাবে বের করবা? দেখো, খেয়াল করো, নর্মালি যদি তোমাদের আসে মিডিয়ান হচ্ছে মাঝামাঝি ভ্যালু, তাহলে ফার্স্টে তুমি কিভাবে সাজাবে এটাকে? নাম্বার ডাটাগুলোকে কিভাবে সাজাবা? হয় অ্যাসেন্ডিং অর্ডারে, না হয় Correct. Ding. ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার কি, ডিসেন্ডিং অর্ডার কি, বলো তো দেখি। অ্যাসেন্ডিং অর্ডার কি আর ডিসেন্ডিং অর্ডার কি, বলো তো দেখি। Sir, ascending order ছোট থেকে বড় হবে আর আর descending ডিসেন্ডিং হচ্ছে order বড় থেকে বড় ছোট। থেকে ছোট। তাই তুমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইলা। অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরে তুমি দেখলে এখানে কয়টা ডাটা আছে? 9টা ডাটা আছে। কয়টা ডাটা আছে? নয়টা। 9টা। হ্যাঁ, তো এন যদি অড নাম্বার হয়, এন যদি কি হয়, অড নাম্বার হয়, অড নাম্বার, তখন ফর্মুলা হচ্ছে যে মিডিয়ানের, মিডিয়ান কোনটা হবে তখন? এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু এর টার্ম, এটা হবে। আর এন যখন ইভেন নাম্বার হবে, আচ্ছা এটাতে ফার্স্টে আসো, আমরা এটা বুঝি। এন যদি অড নাম্বার হয় তাহলে এন প্লাস ওয়ান, তাহলে এখানে 9 আছে। 9 + 1 ডিভাইডেড বাই টু, তাহলে 10 ডিভাইড বাই টু, তাহলে কত হবে? ফিফথ টার্ম। তাহলে কি হবে এখানে? তাহলে Fifth কোনটা হবে? term. ফিফথ টার্ম। Fifth. তাহলে ফিফথ টার্ম কোনটা দেখো? ওয়ান, টু, 7. থ্রি, ফোর, ফাইভ। এটা ক্লিয়ার না? এবার আসে এটাতে। এখানে খেয়াল করো, এখানে দেখো চার, পাঁচটা পাঁচটা, 10টা, 12টা আছে। তাহলে এন হচ্ছে এখন কি? ইভেন নাম্বার। এন ইভেন নাম্বার হলে কি হবে? তখন সেক্ষেত্রে ফর্মুলা কি? সেক্ষেত্রে মিডিয়ানের ফর্মুলা কি হবে? এন বাই টু, টু এর টার্ম, প্লাস এন বাই টু প্লাস ওয়ান। তাহলে এক্ষেত্রে মিডিয়ানের ফর্মুলা কি হবে? একটা কি হবে? এন বাই টু এর টার্ম, আর একটা কি হবে? এটার এন বাই টু এর পরের টার্মটা, মানে এটা তুমি প্লাস ওয়ান করবা, এই টার্মটা। হুম, এই পুরোটাকে ডিভাইড বাই কি? ডিভাইড বাই টু। তাহলে ওইখানে কয়টা টার্ম ছিল? 12টা টার্ম ছিল। তাহলে কি হবে? 12 ডিভাইড বাই টু এর টার্ম, প্লাস 12 ডিভাইড বাই টু প্লাস ওয়ান টার্ম, ডিভাইড বাই কত? টু। তাহলে একটা কত হবে? সিক্স টার্ম, আর একটা হবে সিক্স এর পরেরটা, সেভেন টার্ম, ডিভাইডেড বাই টু। তাহলে সিক্স টার্মটা কত এখানে? সিক্স টার্মটা কত দেখো? 13। আর একটা পরের টার্মটা কত হবে তাহলে? 15. 15। তাহলে 13 + 15 ডিভাইড বাই টু, তাহলে কত হচ্ছে? 14।
বুঝা গেছে? কারো ইয়েস কোনো স্যার। কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। নো স্যার। হয়েছে? Yes, sir. তাহলে এবার এরপর তাহলে এখন যদি এমনি নট এমনি ডাটা দেওয়া থাকে সেক্ষেত্রে এভাবে করবা। এখন যদি এখন চার্ট থাকে, কি থাকে? চার্ট থাকে। চার্ট থাকলে কি করবা? ধর এরকম আছে, তো সেক্ষেত্রে তোমাকে কয়টা কলাম লাগবে? তিনটা কলাম লাগবে। কি কি? এখানে কিছু ডাটাগুলো লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে, আর একটা কি লাগবে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কেমনে বের করে মনে আছে? 3 + 2 = 5, 5 + 5 = কত? 4, 4 + 4 = কত? 14। মনে আছে এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। ও তাহলে তো হলোই। এখন দেখো এখানে হচ্ছে যে কত, 50 আছে। 50 কি নাম্বার? ইভেন নাম্বার। তাহলে অবশ্যই ফর্মুলা স্যার। কোনটা হবে? এটা 25 আর 26 টার্ম হবে। 25 কোথায় আছে দেখো, আমরা এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে জানবো। 24 নাম্বার ব্যক্তি পর্যন্ত এখানে শেষ। তাহলে 25টা নাম্বার ব্যক্তিটা কোথায়, তার মার্কস কত? নিশ্চয়ই 75, তাই তো? আর 26 নাম্বার ব্যক্তিরও মার্কস কত? সে কোথায় আছে? এখানে, এই ঘরটাতে। 24 থেকে কত পর্যন্ত আছে? 39 পর্যন্ত আছে, তাই না? হ্যাঁ, তাহলে 24 থেকে যদি 39 পর্যন্ত থাকে, তাহলে এই ব্যক্তিটা কোথায় আছে? নিশ্চয়ই এই ঘরে আছে। 75ও পাইছে এই লোকটা, এই স্টুডেন্টটাও। তাহলে 75 5 + 75 = কত? এভারেজ করলে 75। বুঝে গেছে? স্যার কেমনে এই টার্মটা খুঁজে বের করলেন? কোন টার্মটা, মাহির? এই টার্মটা কিভাবে বের করলেন? কোন টার্মটা? মানে এই যে 25। এই 25 এর। 25 টার্ম হচ্ছে যে এই যে 25, 24 পর্যন্ত এখানে শেষ। 24 পর্যন্ত এইখানের মধ্যে শেষ হ্যাঁ। এরপরে 25 নম্বর ব্যক্তিটা নিশ্চয়ই এখানে ঢুকছে এই 75 নম্বর ঘরে, কারণ আমরা তো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার সাজাইনি ব্যাপারটাকে। ইয়েস আবার স্যার। 26 নাম্বার 39 পর্যন্ত, 24 থেকে 39 নাম্বার ব্যক্তি পর্যন্ত কোথায় আছে? 25 থেকে। এটা কোথায় আছে? এই ঘরেই আছে। তাহলে আমাদের তো 25 আর 26 দরকার, এই দুইটাই তাহলে কোথায়? ওই ঘরে। 75 + 75। ক্লিয়ার? ইয়েস স্যার। সবাই বুঝছো? কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো স্যার কোনো কোয়েশ্চেন আছে? আরেকবার বলবেন এটা? কোনটা জাফনা? এইটাই পুরো পুরো প্রসেসটা কনফিউজ লাগতেছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে যে কি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যদি বুঝো, তাহলে হচ্ছে যে এখন মিডিয়ানের ফর্মুলা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, 25th। তাহলে 25th নাম্বার ব্যক্তি কোথায় আছে? 3 নাম্বার ব্যক্তি এখানে, 4 নাম্বার ব্যক্তি, 5 নাম্বার ব্যক্তি এখানে, 10 নাম্বার ব্যক্তি পর্যন্ত কোথায় আছে? এখানে। 14 নাম্বার স্টুডেন্ট পর্যন্ত কোথায় আছে? এখানে। এখানে। 24 নাম্বার স্টুডেন্ট পর্যন্ত কোথায় আছে? এখানে। হুম। 25 থেকে 39 নাম্বার ব্যক্তি পর্যন্ত কোথায় আছে?
এই স্টুডেন্ট দুটোর ঘরে এই ঘরটাতে। তাহলে 25 নাম্বার স্টুডেন্ট, আমাদের তো মিডিয়ান হচ্ছে 25 আর 26 নাম্বার ব্যক্তির। 25 নাম্বার ব্যক্তি 75 পাইছে, 26 নাম্বার ব্যক্তিও কত পাইছে? 75ই। হুম, ক্লিয়ার? ও হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এটা তো পারবা না। হুম। ইয়েস স্যার। আচ্ছা, এখানে যে ডাটাগুলো ছিল এগুলো হচ্ছে যে একটা কি ক্লাসিফাইড ডাটা ছিল না। হ্যাঁ, এখন যদি এটা ক্লাস ইন্টারভ্যাল থাকে, ক্লাসিফাইড ডাটা থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এখন আমাদের লাগবে কোথায়? এখন আমরা চলে যাব তোমাদের বইতে। আসো, এবার ক্লাসিফাইড ডাটা থাকলে সেক্ষেত্রে ফর্মুলাটা আগে বুঝো। ক্লাসিফাইড ডাটা থাকলে আগে কি বুঝতে হবে? ফর্মুলা বুঝো। ফর্মুলা কি? মিডিয়ান বের করার ফর্মুলা। অনেকদিন পর পড়াচ্ছি এই চ্যাপ্টার। ফর্মুলা কি? এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। FM। এল মানে কি এখানে? এল মানে হচ্ছে লোয়েস্ট ভ্যালু অফ মিডিয়ান ক্লাস। কি ক্লাস? মিডিয়ান ক্লাস। এন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এফ সি মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সি দিছি না? সি মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বুঝায়। হ্যাঁ, অফ প্রিভিয়াস ক্লাস। কোন ক্লাসের? মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এইচ মানে কি? ক্লাস ইন্টারভেল। এফ এম মানে হচ্ছে, এম মানে হচ্ছে মিডিয়ান ক্লাস, এফ মানে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস কি? ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? এল মিন্স কি? লোয়েস্ট ভ্যালু লোয়েস্ট অফ। ভ্যালু অফ মিডিয়ান ক্লাস। এন মানে কি? এন ফর ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, এইচ ফর হচ্ছে যে ক্লাস ক্লাস। ইন্টারভাল, আর এফ এম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, আর এফ সি মানে কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রিভিয়াস ক্লাস অফ মিডিয়ান ক্লাস। ওকে, লিখে ফেলো, ফর্মুলাটা লেখো। স্যার, স্যার, হুম হুম। স্যার আপনি নাইনের যে নাইনের যে ম্যাথ বইটা আছে না, ওইখান থেকে তো আপনি অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করতে বলছেন, রাইট? আপনি কি জাস্ট একটু চ্যাপ্টারের নামগুলো বলে দিবেন? ও সবগুলো চ্যাপ্টার তো লাগে না, আবার খুঁজতে খুঁজতে আবার
অনেকক্ষণ লাগে। আরে বই আর গাইড সলভ করো এখন, আর কিছু সলভ করিও না। ওই বইয়ে যাওয়ার দরকার নেই এখন। স্যার, আমাদের স্যার বলছে যে বইয়ের গাইডে নাকি অনেক অ্যাডভান্সড অঙ্ক দেওয়া আছে, ওটা করার দরকার নেই। বই আর গাইড করো যে আপাতত, আর কি করতে চাচ্ছ? বুঝিনি। বই আর গাইড, তোমাদের যে বইটা আছে ওইটা আর গাইডটা সলভ করে যাও। ও, ওকে স্যার। এর বেশি এখন করতে যেও না, এই বছরটা শেষ করো কোনোভাবে। ওকে। হয়েছে, ঠিক আছে, এতটুকু বুঝছো? এই ফর্মুলাটা লিখছো? এই ফর্মুলাটা লিখছো? ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা, এবার খেয়াল করো। এবার আসো ম্যাথসে চলে যাই, হ্যাঁ। ম্যাথ কই? হুম, এখান থেকে দেখে আসো। তাহলে এখানে দেখো, আমাদের কি কি লাগবে। আমাদের ক্লাস ইন্টারভাল লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে, আর সাথে একটা কি জিনিস লাগবে, মিডিয়ান বের করার জন্য কয়টা কলাম লাগবে? তিনটা কলাম লাগবে। কিসের কিসের? ক্লাস ইন্টারভাল, ফ্রিকোয়েন্সির, আর কি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির। তাহলে বুঝছো এতটুকু? এখন দেখো, তাহলে এখন দেখো, এখানে এনটা কত? 60 না? এনটা কত? 60। 60 ÷ 2 কত হয়? তাহলে 30। মিডিয়ান কোনটা? মিডিয়ান কোনটা? 30। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা এন পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? তাহলে আমরা এভাবে লিখবো, হেয়ার মিডিয়ান ক্লাস, এক আমরা লিখি, মিডিয়ান ক্লাস বের করবো প্রথমে। মিডিয়ান ক্লাস কত? এখানে মিডিয়ান ক্লাস কোনটা হবে তাইলে? হেয়ার এন ইজ ইকুয়াল টু 60। হ্যাঁ, সো মিডিয়ান ক্লাস হবে কোনটা? তাহলে n/2 কত? 30। তাহলে মিডিয়ান ক্লাস কোনটা হবে? দেখো 30 কোথায় আছে, 30তম ব্যক্তিটা কোথায় আছে? 28 পর্যন্ত এখানে শেষ। তাহলে 30তম ব্যক্তিটা এখানে না? তাহলে এটা মিডিয়ান ক্লাস না? বুঝে গেছে এটা? ইয়েস স্যার। তাহলে মিডিয়ান ক্লাস হচ্ছে কোনটা, এখানে আমরা পেয়ে গেলাম 130 মাইনাস থেকে 140 মিডিয়ান ক্লাস। আর আর এরপর আর কোনো কঠিন কিছু না, ফর্মুলা মুখস্থ থাকলে। তাহলে এখন ফর্মুলা অনুযায়ী বসাই। এল তাইলে কোনটা হবে বলো দেখি? এল কত হবে বলো? তাহলে এল কত হবে? 130। হ্যাঁ, সাবাস, 130 হবে। কারণ কি? লোয়েস্ট ভ্যালু অফ মিডিয়ান ক্লাস। এন কত? এর হবে 60। 60। আচ্ছা, এফসি, এফসি কি বলছিলাম? এফসি কিউমুলেটিভ, সি হলো মানে কিউমুলেটিভ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রিভিয়াস ক্লাস অফ মিড। কি? মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ইয়েস স্যার। তাহলে এটা মিডিয়ান ক্লাস তো হবে কোনটা? এটা। তাহলে মিডিয়ান ক্লাসের আগের ক্লাস 28। কোনটা? এটা। এটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 28। তাহলে এটা। এবার আসো কিসের? এইচ। এইচ কত বলছিলাম? এই দুইটার ডিফারেন্স বলছিলাম। ক্লাস 10। এইচ কত? 10। আর বাকি আছে এফএম। এফএম কি বলছিলাম? ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ফ্রিকোয়েন্সি অফ ক্লাস। মিডিয়া। তাহলে মিডিয়ান ক্লাসের 44। ফ্রিকোয়েন্সি কত বলো দেখি, তাড়াতাড়ি বলো। 44। 44। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ও অফ মিডিয়ান ফ্রিকোয়েন্সি ক্লাস। 16। তাহলে এটা কি? ওকে, হ্যাঁ। ইয়েস স্যার। তাহলে এবার বসাও, এগুলা ভ্যালুগুলো বসাও। তাহলে এখানে ভ্যালুগুলো বসাও এবার। তাহলে মিডিয়ান কি হবে? এল হচ্ছে কত? 130 প্লাস 60 ÷ 2 মাইনাস 28 ইন্টু 10 ÷ 16। তাহলে 130 প্লাস 30 মাইনাস 28 ইন্টু 10 ÷ 16।
854 130 প্লাস 1.25, তাহলে কত হচ্ছে? 131 পয়েন্ট, আনসার কত? বুঝে গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। লিখে ফেলো সুন্দর করে, যেভাবে আমি স্যার লিখছি এভাবে করে পরীক্ষায় লিখলেই হবে। হ্যাঁ, আর না বুঝলে বলো, একদম আগামী 2 বছর নিশ্চিন্ত, 10 নাম্বার শিওর, এখান থেকে 10 নাম্বার থাকে, মানে এটা 4 নাম্বারের। এই 2 দিন যা পড়াবো 9-10 পর্যন্ত আর টাচ করা লাগবে না, ওগুলোই হয়ে যাবে যথেষ্ট, 10 মার্কস পাবা। ওকে। ওকে স্যার। লেখা শেষ? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে মিডিয়ান পারবা? মিডিয়ান নিয়ে প্রবলেম হবে? নো স্যার। কারো কোনো প্রবলেম হবে মিডিয়ান নিয়ে? কারো কোনো কোয়েশ্চেন আছে মিডিয়ান নিয়ে? বলতে পারো থাকলে। স্যার এটার ইউজ কি রিয়েল লাইফে? ইউজ কি লাইফে? ইয়েস স্যার। মিডিয়ান মেনলি এভারেজ ভ্যালু বোঝায়, মানে মাঝামাঝি একটা ভ্যালু বোঝায়। এটার ইউজটা, মিডিয়ানের ইউজটা কোথায় হতে পারে? শু-
তাহলে দেখো এখানে আমরা মেইনলি হচ্ছে যে এখানে এভারেজে এই ভ্যালু গুলো আসলে মেইনলি বোঝা যাবে হচ্ছে যদি আমরা কোনো অ্যাপ্লিকেশনে যাই, ধরো যে বিভিন্ন ধরনের ডাটাকে অ্যানালাইসিস করার সময়, তো মিনটা হচ্ছে যে অ্যাকুরেট ভ্যালু দেয়। মানে একদম আমরা তো একটা জিনিস কথা বলছিলাম সেদিন, সেন্ট্রাল টেন্ডেন্সি কথা বলছিলাম। সেন্ট্রাল টেন্ডেন্সি সেন্ট্রাল টেন্ডেন্সি কি বলছিলাম, যে ডাটাগুলো আছে আমরা ওইগুলো সবগুলা কোথায় ক্লাস্টার হয়, কোথায় ক্লাস্টার হতে চায়, আমরা যে ডাটা সেন্টারে কি হতে চাই, ক্লাস্টার হতে চাই। তো সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা কিভাবে মেজার করি, কি কি দিয়ে, মিন মিডিয়ান, আর হচ্ছে মোড। মোড, এই তিনটা দিয়েছে সেন্ট্রাল। মিন তো আমরা দেখছি এভারেজ, মিডিয়ানটা হচ্ছে মাঝামাঝি ভ্যালুটা। হ্যাঁ, মাঝামাঝি ভ্যালুটা আমরা কি করতে পারি, এটা দিয়ে, মানে প্রত্যেকটা ডাটার, এটা হচ্ছে যে মিন থেকেও কি হয়, আরো অ্যাকুরেট ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে, এই আর কি। তো এইগুলা হচ্ছে যে তোমার বিভিন্ন ওই যে গ্রাফ বা হচ্ছে বিভিন্ন বড় ধরনের ডাটাকে অ্যানালাইসিস করতে গেলে মিডিয়ানটা কাজে লাগতে পারে, এই আর কি। তাহলে এরপর মোডের আসে কাজ কি? মোড, হচ্ছে যেটা বেশি পরিমাণে থাকে। মোড হচ্ছে যেখানে আমরা বেশি পাই, যেটা বেশি পরিমাণে পাই। ও, এখন এই মোডের ক্ষেত্রে দেখো, মোডের ক্ষেত্রে আমাদের কি লাগবে, কিছুই লাগবে না, জাস্ট হচ্ছে দুইটা জিনিস লাগবে, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ক্লাস ইন্টারভাল। কি কি লাগবে, কি কি লাগবে? ফ্রিকোয়েন্সি ক্লাস ইন্টারভাল। তো গ্রাফে যদি তুমি এটা বের করতে চাও, ফ্রিকোয়েন্সি, এখানে দেখো মোড ক্লাস কোনটা, এটা মোড ক্লাস, এটা বেশি পরিমাণে আছে। হ্যাঁ, তাহলে এখানে দেখো, এখানে তুমি যদি এটা অ্যাড করে, ক্লাস 6-এ পড়ছো, আর এটা এটা যদি অ্যাড করে এবার এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলে যে ডাটাটা পাবা সেটা কিসের, সেটাই হচ্ছে মোডের ডাটা। ওকে, তো এটা হচ্ছে আমরা ক্লাস 6-এ পড়ছিলাম এই টাইপের। তো এটা পরীক্ষাতে মনে হয় আসবে না, বা এভাবে করে বের করে তুমি মোডের ডাটাটা বের করতে পারবা। আমাদেরকে মেইনলি শিখতে হবে ফর্মুলা। কি শিখতে হবে? ফর্মুলা। 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 ফর্মুলা কি? এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। হুম, তাহলে এল কি হবে তাইলে? লোয়েস্ট ভ্যালু অফ মোড ক্লাস হবে এবার, তাই না? হুম। আচ্ছা, F1 কি হবে? F1 হচ্ছে ডিফারেন্স অফ ফ্রিকোয়েন্সি বিটুইন মোড ক্লাস অ্যান্ড প্রিভিয়াস ক্লাস। হ্যাঁ, আর F2 তাহলে কি হবে? ডিফারেন্স বিটুইন ফ্রিকোয়েন্সি অফ মোড ক্লাস অ্যান্ড এটার পরের ক্লাসটা, লেটার ক্লাস। আর এইচ তো তোমরা জানোই, ক্লাস ইন্টারভাল। তাহলে আসো এটার এবার একটা ইয়ে দেখি। তাহলে এখন খেয়াল করো, এইখানে এল কত হবে এই ডাটা থেকে? এল হচ্ছে যে তোমার কি এখানে 12, তাহলে এটা হচ্ছে এল। হ্যাঁ, F1 কি হবে? এই দুইটা ডিফারেন্স হচ্ছে F1। আর F2 কি হবে? এই দুইটার ডিফারেন্স, এটাও 2, এটাও কত, 2, তাই না? তাহলে এবার এখানে ডাটাগুলো বসাও। সরি, এখানে তো 4, তাহলে 4 আর 2, তাহলে এবার ডাটাগুলো এখানে বসাও। F1, F2 ডাটাগুলো বসাও, বসালে কি বের হয়ে যাবে? মোডটা বের হয়ে যাবে। বুঝতে পারছি? ইয়েস স্যার। বুঝছো সবাই? কার কোনো কোয়েশ্চেন আছে? নো নো স্যার। স্যার। আচ্ছা, এখন এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে একটাই কথা বাকি, সেটা হচ্ছে এরপর দেখো, এখন দেখো ধরো এটা 12, এটা হচ্ছে যে 2, এটা 12, তাই এখন মোড ক্লাস কোনটা? লাস্টেরটা মোড ক্লাস না এখন? বুঝতে পারছি ইয়েস কথা। স্যার। তাহলে সেক্ষেত্রে F1 কত হবে? 12 মাইনাস 3, 9। বাট F2 কত হবে? 12 মাইনাস 0। আমি কি এর পরের ক্লাসটা জানি কত? নো স্যার।
তাহলে F2 মাইনাস 0 ইজ ইকুয়াল টু কত হবে? বুঝতে পারছি কথাটা? ইয়েস স্যার। আচ্ছা, এখন ধরো এটা 15, তাহলে এখন মোট ক্লাস কোনটা? এটা। তাহলে এল সমান কত? 4000। F1 কত হবে? 15 - 0। আগেরটা আমি জানি, তাহলে 15 - 0 কত হবে? আর F2 কত হবে? 15 - 8 ইজ ইকুয়াল টু কত হবে? বুঝতে পারছো? বুঝতে পারছো এটা সবাই? ইয়েস স্যার। তাহলে তো পারবা না। এখানে ওয়ান কেন ধরছে? এখানে ওয়ান কেন ধরছে? এটা ওয়ান হবে না তো, এটা কত হবে? এল কত? 31 হবে এটা, হ্যাঁ, 31 হবে। তাহলে পারবা না এখন? এই যে এগুলো এখানে ডিসকাস করে দিছে, আমি যে কথাগুলো বলছি এগুলো এই এক্সাম্পল গুলো ডিসকাস করে দিছে। তাহলে পারবে এখন ম্যাথ গুলা? ইয়েস স্যার। আর কোনো প্রবলেম হবে এই তিনটাতে? নো স্যার। নেক্সট ক্লাসে কি পড়াতে হবে বলে দিও, ওগুলো পড়াই দিব। তাহলে আশা করি এগুলো তার প্রবলেম হবে না। আর পরীক্ষার আগে আরেকবার রিভিউ দিয়ে দিব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে একেবারে। ঠিক আছে, এগুলো এখন মোটামুটি পড়ে রেখে দাও, এগুলো পরীক্ষার আগের দিন দেখলেই পারবা। পরীক্ষার আগের দিন একটা ক্লাস নিব, ওই ক্লাসেই শেষ হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, রেকর্ডিংস আমি দিয়ে দিব, ওকে? তাহলে পরশুদিন পরে কি বলো? ওকে স্যার। বলিও কি ইয়েস পড়াতে স্যার। হবে, গ্রুপে পাঠিয়ে দিও তোমাদের কি কি প্রবলেম আছে, গ্রুপে বলে দিও, ওগুলাই পড়াবো, ওকে? তাহলে আল্লাহ হাফেজ, ভালো থেকো। হ্যাঁ, সবাই জয়েন করিও, সবাই জয়েন করলে ক্লাসটা নিতে ভালো লাগে। ওকে, ইয়েস স্যার। আল্লাহ হাফেজ। ওকে স্যার। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার।